তখন স্ত্রী বলে যে না, আমার সঙ্গে যে আন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে, যে সেটেলমেন্টটা যা হয়েছে, সে সেটেলমেন্টে আমি পরিষ্কার বলে দিয়েছি যে আমি আমার স্বামীর উপর থেকে 498 কেসটা তুলে নিলাম, কিন্তু অবশ্যই আমি আমার স্বামীর যে পরিবার আছে তার উপর কিন্তু আমি অবশ্যই 498 তাদের উপর আমি অবশ্যই 498 কেসটা চালিয়ে যেতে চাই। নমস্কার বন্ধুরা, 498 নিয়ে মানে অনেকগুলো ভিডিও আমি বানিয়ে দিয়েছি, কিন্তু 498 নিয়ে এক মহিলা এবং তিনি এই ওয়াইফ এমন কাজ করে। প্রথমত এই 498 কেসটা তিনি যে দেন তার হাজব্যান্ডের ওপরে এবং হাজব্যান্ডের পরিবারের ওপরে। তো প্রথমত কেসটা তো উনি এই 498 মিসইউজ তো অবশ্যই করে, এবং মিসইউজ করার পরেও যখন স্বামী স্ত্রীর সমঝোতা হয়ে যায়, স্বামী স্ত্রীর যখন আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, সেটেলমেন্ট হয়ে যায়, তখনও কিন্তু ওয়াইফ নানা রকম আইনের জটিলতা সৃষ্টি করে সেই 498 কেসটা কিন্তু রেখেই দিতে চায়। এই সম্পর্কে আমি আপনাদের কাছে একটা কথা বলছি, একটা ঘটনা বলছি, একটা হাইকোর্টের জাজমেন্টের কথা বলছি। এখানে 498 কেস ওয়াইফ করেছে, এফআইআর করেছে। আর এখানে যখন ওয়াইফ কেস করে 498, সেই 498 কেস করার তার কারণ হচ্ছে তার উপর তার কাছ থেকে ডাউরি ডিমান্ড করা হয়েছে, দেনাপাওনা চাওয়া হয়েছে, এবং দেনাপাওনা যখন তার থেকে চাওয়া হয়েছে তখন তার উপর নানা রকম মেন্টাল এবং ফিজিক্যাল টর্চার হয়েছে। সেই জন্য তিনি এই 498 কেসটা কিন্তু করেন। এইভাবে তিনি কিন্তু এফআইআরটাতেও লিখে দেন। সুতরাং এটা তো এভিডেন্স না থাকলে তো এরকমভাবে প্রমাণ করা যাবে না। তো ডেফিনেটলি কিন্তু এইভাবে কিন্তু ফলস কেস তো কিন্তু দেওয়া হয়েই থাকে। আর এখানে কিন্তু ওয়াইফ এইভাবেই কিন্তু এফআইআরটা করে, কিন্তু করার পরেও তার একটা সেটেলমেন্ট হয়ে গেছিল। সেটেলমেন্ট হওয়ার পরও কিন্তু তিনি যখন সেটেলমেন্ট হয়েছে তারপরেও কিন্তু তিনি পরিবারের উপরে এই কেসটা রেখে দিতে চেয়েছে। তাহলে আমি ঘটনাটাকে আপনাকে পরিষ্কারভাবে খুলে বলছি। সেটা হচ্ছে যে এক ওয়াইফ তিনি 498 কেস করে তার হাজবেন্ডের উপরে এবং তার পরিবারের উপরে কেস করার পরে এই কেসটা ক্রসিংয়ের জন্য হাইকোর্টেতে যায়। হাইকোর্টেতে যাওয়ার পরে হাইকোর্ট কি করে, স্বামী স্ত্রী দুজনকে কিন্তু একটা সমঝোতা করার জন্য, নিজেদের মতো আন্ডারস্ট্যান্ডিং করার জন্য তাদেরকে পাঠিয়ে দেয়। সুতরাং সেখানে পাঠিয়ে দেওয়ার পরে তারপর স্বামী স্ত্রী একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, একটা ভালো এগ্রিমেন্ট তারা করে ফেলে যে তারা নিজেদের উপরে আর কোনো রকম কেস রাখবে না, কোনো রকম ব্যাপার থাকবে না। সুতরাং তাদের মধ্যে কিন্তু এই আন্ডারস্ট্যান্ডিংটা হয়ে যায়। আর স্বামী কিন্তু আগে অ্যান্টিসিপেটরি বেল পেয়ে গেছিল, এবং অন্য লোকেরাও, বাড়ির লোকেরাও কিন্তু অ্যান্টিসিপেটরি বেল পেয়ে গেছিল। কিন্তু অ্যান্টিসিপেটরি বেল পাওয়া মানেই যে আপনার কেস শেষ হয়ে গেল তা কখনোই না। সুতরাং ওয়াইফ যখন এই স্বামীর প্রতি যখন আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, ওয়াইফ এবং হাজব্যান্ডের যখন আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, তখন তারা সেই আন্ডারস্ট্যান্ডিংয়ে যেটা ফরম্যাট হয়, সেই ফরম্যাটে লিখেছে, যে এগ্রিমেন্টটা হয় সেখানে লিখেছে যে স্বামী এবং স্ত্রীর মধ্যে কেউ কোনোদিন কোনো রকম মামলা করবে না, কারোর উপর কোনো রকম দায়িত্ব থাকলো না, এবং দুজনের উপর দুজন যদি কোনো মামলা করে সেই মামলা তারা তুলে নেবে। সুতরাং এতটা ব্যাপার হয়ে গেল, স্বামী স্ত্রীর মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল। এরপরে কি হয়েছে, এরপরে স্বামী তো হাইকোর্ট থেকে জামিন পেয়ে গেছে। 482 সিআরপিসিতে যেটা আবেদন করা হয় মামলা খারিজের জন্য, 498 খারিজের জন্য, সেটা কিন্তু স্বামী খারিজ হয়ে যায়। তারপরে পুলিশ কোর্টেতে চার্জশিট জমা করে। চার্জশিট জমা করার পরে সেখান থেকে স্বামীর নাম কোর্ট নিজেই সরিয়ে নেয়, কারণ স্বামীর কেস আগেই খারিজ করে দিয়েছে। কিন্তু যে আত্মীয় স্বজন ছিল তাদেরকে কিন্তু সমন পাঠানো হয়। তখন আত্মীয় স্বজনরা এসে বলে যে আমাদের তো যিনি সন্তান ছিলেন তার উপর তো 498 উঠে গেছে, তাহলে আমাদের উপর উঠলো না কেন? তখন স্ত্রী বলে যে না, আমার সঙ্গে যে আন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে, যে সেটেলমেন্টটা যা হয়েছে, সেই সেটেলমেন্টে আমি পরিষ্কার বলে দিয়েছি যে আমি আমার স্বামীর উপর থেকে 498 কেসটা তুলে নিলাম, কিন্তু অবশ্যই আমি আমার স্বামীর যে পরিবার আছে তার উপর কিন্তু আমি অবশ্যই 498 তাদের উপর আমি অবশ্যই 498 কেসটা চালিয়ে যেতে চাই। তো সুতরাং হাইকোর্টের ব্যাপারটা যখন যায়, হাইকোর্টে অন্যান্য ফ্যামিলির লোক যারা ছিল তারাও কিন্তু ক্রসিংয়ের জন্য যায়, এবং ক্রসিংয়ের জন্য যখন যায় তখন কিন্তু হাইকোর্ট ব্যাপারটাকে খতিয়ে দেখার পরে দেখছে যে তাদের মধ্যে একটা এগ্রিমেন্ট হয়ে গেছে, এবং সেখানে এগ্রিমেন্টের একটা ক্লজ 5 এবং ক্লজ 9 সেখানে লেখা আছে যে আমাদের দুজনের মধ্যে সমঝোতা হয়ে গেল, আমি ভবিষ্যতে কোনো রকমভাবে কেউ কারোর উপর কেস দেবো না, এবং পরিবারের সঙ্গে আমি সহযোগিতা করব, কেউ কোনো রকমভাবেই কিন্তু আমি আর কাউকে কেস দেবো না, আমি সবার উপর থেকে কেস তুলে নিচ্ছি। সুতরাং হাইকোর্ট তখন বলে যে এখানে যে এগ্রিমেন্টটা করা হয়েছে, এগ্রিমেন্টটা পরিষ্কারভাবে লেখা নেই, এগ্রিমেন্টে অনেক খুঁত আছে। সুতরাং এখানে যে মন্তব্য সেগুলো কিন্তু রিটেন ভালোভাবে হওয়া উচিত,
এই কেসটাতে হাইকোর্ট কিন্তু আরো বলে যে যে সেটেলমেন্টটা করা হবে স্বামী স্ত্রীর মধ্যে সেখানে কিন্তু স্পষ্টভাবে লিখে রাখা দরকার যে কে কার উপর থেকে কেস তুলে নিচ্ছে, ওয়াইফ কাদের উপর থেকে কেস তুলে নিচ্ছে, স্বামীর উপর থেকে কেস তুলে দিচ্ছে না পুরোপুরি পরিবারের উপর থেকে কেস তুলে নিচ্ছে, সেটা পরিষ্কারভাবে মেনশন করা উচিত। সেটেলমেন্টের সময় যদি কোনো টাকা পয়সা লেনদেন হয় সেটাও পরিষ্কারভাবে লিখতে হবে। সুতরাং প্রত্যেকটা পয়েন্ট আমি আপনাদেরকে বলে রাখছি, এখানে হাইকোর্টও বলেছে, আমি আপনাদেরকে জাজমেন্টটা পরে বলে দিচ্ছি। আপনারা যখন কোনো মিউচুয়াল এগ্রিমেন্ট করবেন ডেফিনেটলি প্রত্যেকটা পয়েন্ট যেন সেখানে ভালোভাবে লেখা থাকে। আপনি যদি কোনো পয়েন্ট বুঝতে না পারেন ডেফিনেটলি আপনার অ্যাডভোকেটের সঙ্গে কন্ট্যাক্ট করবেন, তিনি নিশ্চয়ই আপনাকে বুঝিয়ে দেবে। যখনই সেটেলমেন্ট হয় প্রত্যেকটা পয়েন্ট যেন লেখা থাকে, সেখানে কোনো রকম যেন কোনো পয়েন্ট বাদ না যায়, যাতে ভবিষ্যতে গিয়ে আপনি প্রবলেমে পড়ে গেলেন। এই কেসটাতে দেখলেন যে স্বামী খারিজ হয়ে গেছে কিন্তু পরিবার খারিজ হয়নি, পরিবারের জন্য আবার পিটিশন জমা করতে হয়েছে, তারপর হাইকোর্ট কেসটা দেখে পরিবারকে খারিজ করে দিয়েছে। তাই বলে হাইকোর্ট খারিজ করে দিয়েছে, জাজমেন্ট আপনারা অবশ্যই কাজে লাগাতে পারেন আপনাদের যদি এরকম ব্যাপার থাকে। আশা করি জাজমেন্ট আপনাদের অবশ্যই কাজে লাগবে। সুতরাং 498 ক্রসিং এর ব্যাপারে এবং সেটেলমেন্টের ব্যাপারে সবসময় কিন্তু আপনি ভালোভাবে চিন্তা ভাবনা করে কাজকর্ম করবেন। কোথায় কি হচ্ছে না হচ্ছে, কোথায় কি লেখা হচ্ছে না হচ্ছে, সেগুলো নিজে পড়ে একটু দেখে নেবেন। দেখে নেওয়ার পরে তারপরে আপনি প্রসিড করবেন আপনার কেসেতে। সুতরাং আপনাদেরকেও বলে রাখছি, যখন আপনারা মিউচুয়াল ডিভোর্সের ক্ষেত্রে যাবেন কিংবা কন্টেস্টেড ডাইভোর্স চলছে, হঠাৎ যদি আপনাদের মধ্যে সেটেলমেন্ট হয়ে যায়, তখন কিন্তু যে এগ্রিমেন্টটা আপনারা বানাবেন সেই এগ্রিমেন্টে কিন্তু পরিষ্কারভাবে সবকিছু যেন লেখা থাকে। টাকা পয়সার ব্যাপার, কে কার উপর থেকে কেস তুলবে, কার উপর থেকে কেস তুলবে না, ডেফিনেটলি এগুলো কিন্তু পরিষ্কার করে লেখা থাকা দরকার। যেটা হাইকোর্ট কিন্তু ডিরেকশনও দেয় এবং অর্ডারও করে যে এইভাবে যদি এগ্রিমেন্ট হয় তাহলে এই এগ্রিমেন্ট কিন্তু আগামী দিনে বাতিল হয়ে যাবে। সুতরাং তিনি সমগ্র এগ্রিমেন্টটা বিচার করে তিনি দেখেন যে এই এগ্রিমেন্ট অনুযায়ী যে ওয়াইফ অলরেডি বলে দিয়েছে যে আমি সমস্ত পার্টিসদের উপর থেকে কেস তুলে নেবো, পার্টি যারা আছে, যারা রেসপন্ডেন্ট ছিল তাদের উপরে আমি ডেফিনেটলি কেস তুলে নেবো, সেটা কিন্তু লেখা ছিল। সুতরাং এখানে কিন্তু পরিষ্কার একটা ক্লাস 5 এবং ক্লাস 9 যেহেতু হাইকোর্ট এই পয়েন্ট দুটো পেয়ে যায়, এই পয়েন্ট দুটো পাওয়ার পরে কিন্তু হাইকোর্ট যারা পরিবার বর্গ ছিল, পরিবারের লোকজন ছিল, সবাইকে কিন্তু 498 থেকে খারিজ করে দেয়। তাহলে আপনারা দেখলেন যে 498 কেসটা প্রথমে তো মিসইউজ হলোই, তারপরে যখন হাইকোর্টের ক্রসিং আসলো, স্বামী স্ত্রী তো আন্ডারস্ট্যান্ডিং করে নিল, কিন্তু পরিবারের লোকরা ভুগতে থাকলো। তারপরে তাদের আবার পিটিশন করতে হলো, করার পরে তাদেরকে আবার যে এগ্রিমেন্ট হচ্ছে সেটা দেখাতে হলো, তারপরে তাদেরকে আদালত ছাড়লো। সুতরাং এইভাবে যদি 498 এর মিসইউজ হয় তাহলে তো কিছু করার নেই। খুব সাংঘাতিকভাবে এখন এটা মিসইউজ হচ্ছে এবং প্রথমে তো মিসইউজ হচ্ছেই, তারপরে পরবর্তীকালে যখন কোর্টেতে মামলা চলছে, কোর্টেতেও কিন্তু নানা রকম আইনের মারপ্যাচ, ওয়াইফের যে সাইড আছে সেই সাইড কিন্তু এই আইনের মারপ্যাচ দিয়ে কিন্তু স্বামী এবং স্বামীর পরিবারকে কিন্তু প্রচন্ড ভোগান্তির মধ্যে রাখছে। আপনাদের যদি জাজমেন্টটা দরকার হয় আপনারা ডেফিনেটলি আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। জাজমেন্ট পাওয়ার যে নিয়মটা আছে সেটা কমিউনিটি ট্যাবেতে দেওয়া আছে, আপনারা একটু দয়া করে দেখে নেবেন জাজমেন্ট আপনারা কিভাবে পেতে পারেন। আর আমার সঙ্গে লিগাল কনসালটেন্সির নাম্বার নিচে দেওয়াই আছে। আর লিগাল কনসালটেন্সিতে অনেকেই আমাকে ফোন করে আমি তাদেরকে বলি যে একটা ফিজ লাগে। ফিজটা একটু কখনো কমে বাড়ে আমাদের ইউটিউবের খরচা অনুযায়ী, সুতরাং ফিজটা একটু কমে বাড়ে, ডেফিনেটলি কমে বাড়ে। সুতরাং এখানে কিন্তু লিগাল ডিসকাশন করতে অবশ্যই কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে, সেটা আমি জানিয়ে রাখলাম। এবং কমিউনিটি ট্যাবেতেও বলা আছে, আপনারা ভিডিও দেখেন কিন্তু কমিউনিটি ট্যাবটা ভালো করে খেয়াল করেন না, সেই জন্য একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েই যায়। আর জাজমেন্ট যদি যান তো ডেফিনেটলি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। ঠিক আছে, তাহলে এই বলেই আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।